সম্প্রতি দেখা যাচ্ছে অনেকে কবর খুঁড়ে নিজের কবর খুঁড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। মানে আমি কবে মারা যাব এটা তো আমি জানি না, কিন্তু কবরটাকে আগেই খুঁড়ে রেখে দিচ্ছেন। সম্প্রতি চাঁদপুরে, তারপরে রংপুরে, গাজীপুরে, মুন্সিগঞ্জে বেশ কিছু ঘটনা এরকম ঘটেছে যে নিজেদের জন্য কবর আগেই প্রস্তুত করে রেখেছে। ইসলামী শরিয়া এই নিজের জন্য কবর প্রস্তুত করে রাখা এটাকে অনুমোদন করে কি না, যে আমিও দেখেছি। এবং সম্প্রতি সম্ভবত চাঁদপুরের না কোথাকার, সম্ভবত টুমচর মাদ্রাসা লক্ষ্মীপুরের এদিকে হবে, দেখলাম যে স্বামী এবং স্ত্রী দুইজনের কবর ওই সিমেন্ট বালি দিয়ে রড দিয়ে আবার ঢালাই করে রেখে দিয়েছে। দেখেন কবে কার মৃত্যু হবে এটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে, প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কিন্তু কেউ জানি না কার মৃত্যু কবে হবে। আপনিও জানেন না, আমিও জানি না। জানেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে কবর নির্মাণ করে কবরটাকে রেখে দেওয়া, আর আরেকটা বিষয় হচ্ছে কবর নির্মাণ না, বরং জায়গা বরাদ্দ রাখা। যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজের জমিতে নিজের জন্য কবরের জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার কবরের স্থান নির্ধারণ করেছিলেন, যা তিনি পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছিলেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফনটা কোথায় করা হয়েছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। তো আল্লাহ রাসূলের দাফনের পরে যখন আবু বকরের দাফন হয়েছে, তারপরে একটা জায়গা তিনি খালি রেখেছিলেন। কার জন্য? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। কেন? যে এই জায়গায় নবীজির পাশে আমি নিজে শয়ন করব। তো জায়গা যদি কেউ বরাদ্দ রাখে এটা জায়েজ আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার আগেই ওই জায়গাটি চেয়েছিলেন। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন ওখানে কিন্তু হয় নাই, হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর এক পাশে আছে আবু বকর, অন্য পাশে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো যদি আপনি জায়গা নির্ধারণ করে রাখতে চান তাহলে এটা জায়েজ আছে, কিন্তু কবর খুঁড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই। সারা পৃথিবীর স্কলার একমত। কেন? এখানে একটা কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে দেখেন সূরা লুকমানের 31 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবেই বলেছেন কে কোথায় মরবে কেউ কিন্তু আমরা জানি না। এবং অন্য আয়াতে কি বলছেন? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কার মৃত্যু আগে হবে, কার মৃত্যু পরে হবে এটা কিন্তু কেউ জানে না, এটা একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এখন মৃত্যু কার কখন আসবে যেহেতু আপনিও জানেন না, আমিও জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরামের মধ্যে এরকম কোনো আমলের প্রমাণও পাওয়া যায় না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছেন যে তোমরা কেউ মৃত্যু কামনা করবা না। মৃত্যু কামনা করা এটা কিন্তু জায়েজ নাই। কেমন? অসুস্থ হয়েছেন, আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার উঠায় নাও, আল্লাহ তুমি আমার দুনিয়াতে রাখো না, আল্লাহ তুমি আমার নিয়ে চলে যাও। এরকম যদি কেউ মৃত্যু কামনা করে এটা তার জন্য কিন্তু মোটেও জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, কারণ সে যদি সৎকর্মশীল হয়ে লোক হয় তবে বেঁচে থাকলে হয়তো সে নেকির কাজ বৃদ্ধি করবে, আর যদি অন্যায়কারী হয় তাহলে হয়তো সে তওবা করে দ্বীনের পথে ফিরে আসবে। বুখারীর হাদিস কিন্তু। তাহলে আপনি কবর খুঁড়ে যদি মৃত্যু কামনা করেন এটা আপনার জন্য জায়েজ নাই, তবে কবরের জন্য জায়গা নির্ধারণ করতে পারেন। আর কবরের মধ্যে এটা তো খালি মাটি থাকবে, আপনি কেন এই প্রাচীর দিতেছেন, কেন আপনি ইট দিয়ে গাঁথনি দিচ্ছেন, কেন আপনি রড সিমেন্টে ঢালাই দিচ্ছেন? চুনকাম করা কবরের মধ্যে এটা কিন্তু নিষিদ্ধ। এই যে গাজীপুরে দেখলাম, টুমচরে দেখলাম, মুন্সিগঞ্জে দেখলাম, অনেকেই এটা একটা ট্র্যাডিশন বানায় ফেলছেন আস্তে আস্তে, যে কবরটারে আমি বানায় রেখে দিচ্ছি একটা। আমি জানি না যে তারা কোন সেন্সে এটা করতেছে, কারণ কোরআন হাদিসে দলিল লাগবে, দলিল তো নেই। হ্যাঁ, সুফিবাদের কিছু মানুষ রয়েছে, যেমন আমি উজবেকিস্তানে একজন আল্লাহর ওলির দরবারে গিয়েছিলাম, তো তিনি তার জীবনদশায় যে কবরের মধ্যে ধ্যান করতেন। তারপরে এই যে সিলেটে এক মাহফিলে যাওয়ার পর এক দরবার দেখলাম, উনিও নাকি মাটির নিচে ধ্যান করতেন। তো ধ্যান করা এক জিনিস, আর কবরকে এভাবে খুঁড়ে রেখে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটা আরেক জিনিস। এটা কিন্তু ইসলামী শরিয়া অনুমোদন করেন। তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় হচ্ছে মৃত্যু যখন চলে আসবে তখন আপনার ডেকে আনা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। তো সেই মৃত্যুর জন্য প্রস্তুতি আপনাকে নিয়ে রাখতে হবে। কতটুকু আপনি সৎ কাজ করছেন, ভালো কাজ করছেন, কতটুকু আল্লাহর জন্য কাজ করতেছেন, এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। এই যে আপনার কয়েকদিন আগে একজন মাদ্রাসা শিক্ষক কাজ করেছে, তার জন্য এবং তার স্ত্রীর জন্য কবর খুঁড়ে রেখে দিয়েছেন। তো এই জিনিসগুলো থেকে আসলে আমরা বিরত থাকার চেষ্টা করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।